আচ্ছা, খাওয়ানো জাদুর যে কথাটা বলছিলাম, যে খাওয়ানো জাদুর বিষয়টা, এটা নিয়ে অনেক সময় চিকিৎসকরা পর্যন্ত দুশ্চিন্তায় থাকেন যে রোগীর খাওয়ানো জাদুর সমস্যার সমাধান করা যাচ্ছে না, বা আপনি একটা পেশেন্টের সব ধরনের চিকিৎসাই করলেন, কিন্তু তাকে যে খাওয়ানো হয়েছে যে জাদুটা অথবা যে সেহেরটা, সেটা খাবারের মাধ্যমে হোক, অন্য কোনো মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে জিন্নাতরা খাইয়েছে, এটার সমাধান না করলে কিন্তু একটা পেশেন্টকে আপনি কখনোই চূড়ান্তভাবে সুস্থ করতে পারবেন না। একটা পেশেন্ট বর্তমান সময়ে একই সাথে জিন জাদু এবং খাওয়ানো জাদুতে আক্রান্ত হয়। একই সাথে তার গায়ে শক্ত শক্ত অকাত বা গিঁট পর্যন্ত মারা থাকে। এজন্য বর্তমান সময়ে আসলে চিকিৎসার ক্ষেত্রে, রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সবগুলা দিক লক্ষ্য করে তারপরে চিকিৎসা করতে হয়। তারপরে চিকিৎসা করতে হয়। আপনি আগের জামানা এখন আর নাই যে শুধুমাত্র জাদু কাটলেন, নর্মালি জাদু কেটে ফেলেন, রোগী সুস্থ হয়ে যাবে। বিষয়টা একদমই এরকম না। বরং বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে একটা রোগীর পরিপূর্ণাঙ্গ রূপে প্রত্যেকটা সেক্টরে নজর দিতে হবে। তার ভিতর থেকে একটা গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে খাওয়ানো জাদুর সমস্যা। জাদুটা আসলে কারা খাওয়ায়, কিভাবে খাওয়ায়? অনেক সময় খেয়াল করবেন, কিছু কিছু মানুষ বশ করার জন্য কিছু খাবার খাইয়ে দেয়, বশীকরণের জাদু করে। কখনো কখনো মানুষ মানুষকে অসুস্থ করে ফেলার জন্য বিভিন্ন প্রকার নাপাক জিনিস পর্যন্ত খাওয়ায়, বা খাওয়ানো মাধ্যমে কিছু কিছু জাদু রোগীর পেটে ঢুকিয়ে দেয়। আবার আশিক জিন দ্বারা যে সমস্ত পেশেন্টরা আক্রান্ত থাকে, সে সমস্ত পেশেন্টরা অধিকাংশ সময় খাওয়ানো জাদুতে আক্রান্ত হয়। কিভাবে? জিন্নাতরা এসে স্বপ্নের মাধ্যমে তাকে খাইয়ে দেয়। দেখা যায় পেশেন্টটা ট্রিটমেন্ট নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, হয়তোবা রুকিয়া করলো, শরীর বন্ধের তাবিজ নিল, তারপর অন্যান্য যা যা আনুষঙ্গিক জিন জ্বালানোর জন্য পদ্ধতি আছে সেটা নিজে আমল করলো, সব করতেছে, বাট পেশেন্টরা সুস্থ হবে না। এবং এটা কেন হয় না? জিনটা বুঝতে পারে যে তাকে যত সম্ভব জিনিস খাওয়াতে হবে, জাদু খাওয়াতে হবে। তখন ওই জিনগুলা কি করে রোগীকে খাইয়ে দেয়। কারণ সবচেয়ে বেশি ইফেক্টিভ বাজে জাদু হয় খাওয়ানো জাদুগুলো। এটা সরাসরি আপনার পেটের মাধ্যমে আপনার শরীরের রক্তের সাথে মিশে যাচ্ছে। যখন আপনাকে কোনো প্রকার সেহের খাওয়ানো হয়, সেই জিনিসটা সরাসরি আপনার বডিতে একেবারে ইজিলি মিশে যাচ্ছে, যেটা দূর থেকে করা সম্ভব না। এই জন্য জিন্নাতরা অনেক সময় কি করে, আশিক জিনও রোগীর গায়ে লং টাইম স্টে করার জন্য অথবা চিকিৎসার পরে আবার ঢোকার জন্য বা অকাতগুলোকে মজবুত করার জন্য কি করে, রোগীকে স্বপ্নে খাওয়ায়। স্বপ্নে খাওয়ায় কি খাওয়ায়? বিভিন্ন জাদুর বস্তু। রোগী দেখা যায় স্বপ্নে কখনো কখনো দেখে খিচুড়ি খাচ্ছে বা খুব মিষ্টি জাতীয় কিছু খাচ্ছে। কি হয়? পেশেন্ট খাওয়ার সময় আসলে ভালো কোনো স্বাদ অনুভব করে না, বা করলেও পরের দিন সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার পরে তার সারাটা দিন খুবই খারাপ যায়, শরীর খুবই খারাপ লাগে, এবং মুখের ভিতরে একটা বিশ্রী স্বাদ অনুভব হয়, টক টক টাইপ একটা স্বাদ অনুভব হয়। কারো কারো ক্ষেত্রে তিতা, খুব বিশ্রী একটা স্বাদ অনুভব হয়। কেউ কেউ ড্রেনের গন্ধ পান, নর্দমার গন্ধ পর্যন্ত পান। হ্যাঁ, জিনরা অনেক সময় নর্দমার বিভিন্ন ময়লা পর্যন্ত রোগীদেরকে ঘুমের ভিতরে এসে খাইয়ে যায়। এখন আপনি একজন যোগ্য মুদাব্বির হলেন, আপনি এই খাওয়ানো জাদুটা কিভাবে সমাধান করবেন এটা যদি না জানেন, তাহলে আপনি আসলে চিকিৎসা কিছুই জানলেন না। আপনাকে এই সেক্টরটাও একদম পরিপূর্ণাঙ্গ রূপে সঠিকভাবে জানতে হবে। এমন ভাবেই জানতে হবে যেন এই এলমের মাধ্যমে আপনি খাওয়ানো জাদুর বিষয়টাকে 100% ধ্বংস করতে পারেন। আচ্ছা, খাওয়ানো জাদুর ক্ষেত্রে কি কি আলামত মূলত বোঝা যায়? অনেক সময় আপনারা কিছু পেশেন্ট পাবেন, তাদের অন্য কোনো সমস্যাই নাই, তাদেরকে কেউ একজন জাদু খাইয়ে দিচ্ছে। এখন এটা কি কি সাইন সিমটম দেখলে বুঝতে পারবেন? আলামত গুলো কি? আমরা তো আসলে রোগ পরীক্ষা বা হাজিরাতার মাধ্যমে বুঝবো এই জাদুর সমস্যা কিনা, কিন্তু খাওয়ানো জাদুর ক্ষেত্রে কি কি আলামত প্রকাশ পায় সেই বিষয়গুলো একটু খুব মনোযোগ দিয়ে আগে শোনেন। খাওয়ানো জাদুর ক্ষেত্রে রোগীদের মাঝে যে সমস্ত আলামত পাবেন: রোগীর অলওয়েজ মেজাজটা গরম থাকবে, মেজাজ ম্যাক্সিমাম টাইম গরম থাকবে। মাথা, যে অঙ্গটা আছে এই অঙ্গ হিট থাকবে। একটা হচ্ছে মেজাজ গরম মানে কি, উগ্র মেজাজি। আর একটা হচ্ছে মাথা, যে অঙ্গটা আছে ব্রেন, এটা একদম গরম থাকবে, আগুনের মতো হিট থাকবে। রোগীর মাথার চুল পড়তে থাকবে। পেশেন্টের পেটে সবসময় গ্যাস থাকবে, অথবা গ্যাস থেকে আলসার বা রেগুলার গ্যাস্ট্রিকের সমস্যা বা আইবিএস এর প্রবলেম পর্যন্ত পেশেন্টের হয়ে যাবে। খাওয়ানো জাদু রোগীদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে বিষয়টা দেখা যায়, যে তারা নিজেরাও চায় না কারোর সাথে খারাপ আচরণ করতে, কিন্তু ভালো কথা শুনলেও তারা নিজেরা ক্ষেপে যায় বা রাগান্বিত হয়ে যায়। এই জিনিসটা অনেক সময় খাওয়ানো জাদু রোগীদের ক্ষেত্রে দেখা যায়। আবার কখনো কখনো খাওয়ানো জাদু রোগীদেরকে দেখবেন তাদের হুট করে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে,
মানে কোনো কারণ নাই, এমনিতে শুয়ে বসে আছে, হঠাৎ করে শরীর এমন খারাপ লাগা আর অস্থিরতা, ঘরে থাকতে মন চাচ্ছে না, ঘর থেকে বের হয়ে যেতে মন চাচ্ছে, কোনো কারণ নাই, অটোমেটিক উইদাউট এনি কাইন্ড অফ রিজন তাদের রাগ উঠে যাবে, সে যার তার সাথে খারাপ আচরণ করবে, বিশ্রী আচরণ করবে। এগুলো মূলত পক্ষে আসলে খাওয়ানো জাদুর কারণে হয়ে থাকে। খাওয়ানো জাদু রুগীদের অবশ্যই অবশ্যই দাম্পত্য জীবনে বাজে প্রভাব পড়বে। এখন খাওয়ানো হয় বিভিন্ন উদ্দেশ্যে, কখনো অসুস্থ করে ফেলা, কখনো মেরে ফেলা। তবে আপনাকে যে উদ্দেশ্যে জাদু খাওয়ানো হোক, আপনি অসুস্থ হয়ে যাবেনই, বা আপনার এই আলামতগুলো আসবেই। এই সমস্ত রুগীরা ম্যাক্সিমাম টাইম বমি বমি ভাব অথবা বমি করতে থাকে। সবার যে করতে হবে বিষয়টা এরকম না, তবে ম্যাক্সিমাম টাইম এটা হয়, বমি বমি ভাব বা বমি করতে থাকে বা পেট ফাঁপা থাকে। খুব ভয়ঙ্কর ভাবে খারাপ কোনো জাদু যদি কখনো কোনো পেশেন্টকে খাওয়ানো হয়, তাদের ক্ষেত্রে আলামত ধরা পড়ে কিরকম, দেখবেন এদের খাবারের রুচি হুট করে চেঞ্জ হয়ে গেছে। হয়তো গরুর গোশত দেখলে সহ্য করতে পারতেছে না, বা আগে সবকিছু খেতে পারতো, এখন আসলে কিছুই খেতে পারতেছে না, কিছুই খেতে পারতেছে না। পেশেন্ট নিজেও বুঝে না, আমি তো কারো বাসায় খেলাম না, কে খাওয়াইলো? ওই যে তাকে জিন চালান করা হয়েছে, জিনগুলো এসে তাকে খাওয়াই গেছে। আবার কখনো কখনো তার সাথে থাকা যে সমস্ত আশিক ব্যক্তিগত জিন, অথবা এমনি নর্মালি যে সমস্ত জিনরা সমস্যা করে, ক্ষতি করে, ওই সমস্ত জিনরাও রোগীকে ক্ষতি করার জন্য এই জিনিসগুলো, জাদুর জিনিসগুলো খাইয়ে যায়। কি কি খাওয়ায়? অনেক কিছু খাওয়ায়। ড্রেনের ময়লা খাওয়াতে পারে, বিভিন্ন মন্ত্রপুত জিনিস খাওয়ায়, কখনো গায়েবী কিছু জিনিস আছে, খানা আছে, সেগুলো খাওয়ায় দেয়। আবার কখনো কখনো দেখা যায় যে আপনি বাসার ভিতরে বসে আছেন, ম্যাক্সিমাম পেশেন্টরা যেটা শিকার হয় আর কি, যে বাসায় উনি ভাত টাত সবকিছু রান্না করলো বা তরকারি রান্না করলো, তো ওনার সাথে থাকা যে জিনটা আছে, এই জিনটা কি করলো, সমস্ত খাবারের উপরে একেবারে মন্ত্রতন্ত্র পরে, তান্ত্রিক জিন সবকিছু ফুটো দিয়ে দিল। এখন এই খাবার পরিবারের যে খাবে সেই অসুস্থ হবে, সকলের মাঝে বিচ্ছেদের অবস্থা হবে। এখন এগুলা কেস যখন আসে তখন কি হয়, ম্যাক্সিমাম টাইম রুগীদের এই সমস্ত কেস দেখে মানুষ কি মনে করে, বিচ্ছেদের জাদু আছে। এখন বিচ্ছেদের জাদু আপনি সমাধান করলেন, আসলে তো এর পিছনে জিন আছে, এটা তো বুঝলেন না। আবার এই সমস্ত পেশেন্টদেরকে আপনি বুঝাইতেও পারবেন না যে আপনার উপর আসলে জিনের সমস্যা, সে মানবে না। সে বলবে আমাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে, জিন কোথায়? আমি তো কোনোদিন জিন দেখলাম না। তো ওই জিন তো তার সামনে যদি চলে আসে, সে তো জিনের ট্রিটমেন্ট করে ফেলবে। জিন তো এইভাবে তার সাথে গেম খেলছে না। এই যে জিনটা তার সাথে একটা খেলা খেলতেছে, এটা ভিন্ন তরিকা খেলতেছে, এটা তার বুঝেরও বাহিরে। ওই জিনটা এসে তার খাবার দাবার বা যা কিছু সবকিছুর উপরে জাদু করে। অনেক সময় চিকিৎসক যারা হয় তাদের উপরে জিন্নাত কি করে, যেমন আপনি একটা নকশা লেখার অথবা আয়াত লেখার কলম আছে, জাফরান কালির কলম আছে, এগুলোর উপরে সে জাদু মেরে চলে যাবে। আপনি লিখবেন, কাজ হবে না। আপনার পোশাক আশাক কিছু রেখে দিছেন, হুট করে দেখবেন আপনার ফেভারিট যে পোশাকটা, এই পোশাকটা রেখে দিছেন, এটার উপরে এসে সিহে মেরে চলে গেছে। আপনি পড়ছেন, আপনার একদম এমন অস্বস্তি লাগা শুরু হয়েছে, আপনি ঠিকই থাকতে পারবেন না। এই জন্য আপনারা যারা মুদাব্বির হচ্ছেন বা হয়েছেন, সকলের জন্য পরামর্শ আমার এটা বা নসিহত এটা থাকবে, আপনার এরকম 20 টাকা 30 টাকায় কিছু স্প্রে গানের মাথা পাওয়া যায়, স্প্রে গান পাওয়া যায়, বুঝতে পারছেন? সেলুনে দেখবেন বিভিন্ন সময় চাপ দিয়ে এরকম স্প্রে করে না পানিগুলা, এগুলো আপনারা একটা বোতলে লাগিয়ে নেবেন, এটার উপর আমাদের যে শক্তিশালী তেল পরা পানি পরা আছে, এগুলো আপনারা মাঝে মধ্যে বাড়িতে স্প্রে করবেন। এবং যখনই যে কোনো জিনিস রাখবেন, খানা রাখবেন অথবা টাকা পয়সা যা কিছুই রাখেন, যেখানে যা রাখবেন, বিসমিল্লাহ বলে রাখবেন। এবং বলতে পারেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে রাখলাম। বা যাদের আসলে সমস্যা হয় তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে যে তারা যেন কখনো কোনো জিনিস রাখার সময় ভিতরে ভিতরে যেন তার আয়াতুল কুরসি পড়ে সেটার উপর একটা ফু দিয়ে দেয়। একজন মা, একজন বোন যদি শুধুমাত্র ছোট্ট এতটুকু দায়িত্ব পালন করেন, যে আমি আল্লাহ পাকের উপর আস্থা করে এই খানাটা রান্না করে রাখলাম, এবং খাবার রান্না করার পূর্বে যদি একজন মা, একজন বোন অজুর সহিত রান্না করে, এই খাবারের ভিতরে অটোমেটিকলি স্বাদও বেশি হবে এবং সে সোয়াবের অধিকারী হবে। আবার দেখা যাচ্ছে সে যখন নাকি একটু এই অবস্থার ভিতরে একটু আয়াতুল কুরসি পরে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে এই খানাটা যেন সব ধরনের জাদু এবং অন্যান্য বিষয় থেকে হেফাজত থাকে, এরকম আল্লাহর কাছে দোয়া চেয়ে খানাটা যখন রেখে দেয়, তখন কোনো জিন্নাত এসে আসলে এটার উপর সেহেরা করতে পারে না, বা করলেও কোনো কাজ করবে না। কথা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, মুদাব্বিরদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, আপনারা যেখানে যার বাসায় দাওয়াত খান বা যা কিছু করেন, আপনারা একটা জিনিস সবসময় মেনটেন করবেন। কি মেনটেন করবেন? মেনটেন করবেন হচ্ছে, আপনারা যেখানেই খাবার খাবেন, একটা চাও যদি খান, এর উপর একটা ফু দিয়ে নেবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।
এটা অন্তত একবার পরে একটা ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ কখনোই কোনো প্রকার জিন্নাতের খাওয়া মানে করা সেহেরযুক্ত খাবার আপনার পেটে ঢুকলে এটা সেহের থাকবে না, যে সেই জায়গায় নষ্ট হয়ে যাবে। আল্লাহর উপর আস্থা করে এটা 3বার পড়তে পারলে ভালো হয়, একবার পড়লে যথেষ্ট হয়ে যাবে, সমস্যা নাই। ছোট বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে, আপনারা জানেন। এর পিছনে একটা বড় কারণই খাওয়ানো জাদু। কেমন জানেন? যে মায়ের বুকের উপরে সেহের করে রাখছে জিন্নাত। তো বাচ্চা যখন দুধ পান করবে, বাচ্চা অস্বস্তি লাগে বা অসুস্থ হয়ে যায়, বাচ্চার শরীর খারাপ লাগে। আবার আরেকটা কাহিনী কি হয়, অনেক সময় বাবা অফিস থেকে লেটে ফিরে অথবা বাহির থেকে লেটে কাজ করে ফিরে, তো খাবারের উপরে জিন্নাতের নজর পড়ে যায়, বদনজর লাগে খাবারের উপরে, অথবা এই খাবারের উপরে জিন্নাত কখনো কখনো সেহের করে দেয়। এই খাবারটা বাচ্চাকে সরাসরি দেয়া কখনোই ঠিক না, বর্তমান সময়ে তো একদমই ঠিক না। আমরা বলছি না যে আপনারা সকলে একেবারে মানে, বা আমরা দুনিয়ার সমস্ত মানুষ একেবারে জিন জাদুর প্যাকেটের ভিতরে ভরে ফেলবো, বিষয় একদম এরকম না। কিন্তু আসলে তো আমাদের আশেপাশে সমস্যা হচ্ছে, তাই না? আজকে আপনার সমস্যা নেই, কালকে হবে না, সিউরিটি কোথায়? কালকে যে আপনি এই রুহানি চিকিৎসার জন্য দৌড়াবেন না, তার নিশ্চয়তা কোথায়? আজকে ম্যাক্সিমাম ঘরে ঘরেই সমস্যা হচ্ছে, ম্যাক্সিমাম। বর্তমানে এরকম মানুষ খুবই কম পাবেন যে কিনা এই আধ্যাত্মিক সমস্যায় ভোগে না এবং সে চিকিৎসার জন্য দৌড়ায় না, খুবই কম। এমন ফ্যামিলি পাওয়া খুবই কঠিন যে ফ্যামিলিতে একজন না একজন হলেও এই চিকিৎসার পিছনে দৌড়ায় নাই। তাহলে আমাদের সতর্ক থাকতে সমস্যা কোথায়? আপনারা যেটা করবেন, যে যখনই এই ধরনের খাবার কখনো নিয়ে আসা হবে বা বাইরে থেকে নিয়ে যাবেন, আপনাদের সন্তানদেরকে বা আপনার রোগীদেরকে এটা পরামর্শ দিবেন, এই দোয়াটা যেন 3বার পরে খাবারের উপরে ফু দেয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা 3বার পরে ফু দিয়ে যদি খানাটা খাইয়ে দেয়, এটার মাধ্যমে আর কোনো প্রকার বদনজর, আর কোনো প্রকার বাতাসের সমস্যা, আর কোনো প্রকার হাসাদের বিষয়, কোনো প্রকার সেহের ওই বাচ্চার পেটে আর প্রবেশ করবে না। বিশেষ করে কিছু কিছু জিন্নাত আছে, এরা ভাজা পোড়া খাওয়ার প্রতি খুবই ইন্টারেস্টেড। আপনি বাচ্চার জন্য চিকেন ফ্রাই সন্ধ্যার সময় ফোন দিয়ে বলছে, বাবা আমার জন্য চিকেন ফ্রাই নিয়ে আসো, কেক নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। অনেক সময় বাচ্চারা ফোন দিয়ে বলে বাবার কাছে, বর্তমান সময় যেটা হয়। তো বাবাও খুব আদর করে বাচ্চার জন্য নিয়ে গেছে খাবার, তো প্রতিমধ্যে খাবারের ভিতরে জাদু করে দিছে, আপনি টেরও পাবেন না। জিনে নাকি ঘ্রাণ গেছে, সে আপনাকে ক্ষতিটা করে দিছে, অথচ ওই জিনের সাথে আপনার ইতিপূর্বে কোনো দুশ্মনী আদাওয়াতি কিছুই নাই। সেও আপনাকে চিনে না, আপনিও তাকে চিনেন না। বাট তার একটা লোভাতুর নজর ওই খাবারের দিকে পড়ছে। এই জন্য যে কোনো কাজ করি আমরা, সেটার ক্ষেত্রে বিসমিল্লাহ বলে শুরু করা, মাঝে মধ্যে আয়াতুল কুরসি পড়তে থাকা। এছাড়া তো আপনারা জানেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর অন্তত একবার করে আয়াতুল কুরসি পড়বে, সে মৃত্যুবরণ করার সাথে সাথে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। এটা জানেন না? আমি এখানে আসলে হাদিসের দর্শে তো বসি নাই, সে আলোচনায় তো বসি নাই, কিন্তু মৌলিক কথা যেটা, এগুলো আমরা সবাই জানি। তো এতটুকু আমল, এই আয়াতুল কুরসি যেটা কিনা দিনে 5বার পড়লে এত ফায়দা, এবং এটা সবাই জানেন আয়াতুল কুরসির মাধ্যমে শরীরটা লক হয়ে যায়, সেই জায়গায় আপনার খাদ্য নিরাপদ হবে, এটা বোঝাটা খুবই ইজি। কথা বুঝতে পারছেন? আমরা একটা খাবারে সেহের করা হলেও সেটা কিভাবে প্রপারলি ধ্বংস করবেন এই পদ্ধতিও বলবো আপনাদেরকে। তবে মূল যে কথাটা বললাম, যে এই সমস্ত সমস্যা আজকে সব জায়গায়, প্রত্যেকটা ঘরে ঘরে। আপনারা যারা চিকিৎসকরা আছেন, তারা বিশেষ করে বেশিরভাগ সতর্ক থাকবেন, কোনোদিন কোনো খাবার আল্লাহর নাম দিয়ে শুরু করা ছাড়া খাবেন না। এক কথায়, অনেকেই আছেন যে মাদ্রাসায় পড়েছেন, ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, এখন পর্যন্ত খাবার খাওয়ার পূর্বেও আল্লাহ পাকের নাম নেন না, খাওয়ার শেষে আল্লাহ শুকরিয়া আদায় করেন না। এটা কেমন কথা? আপনার রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। উনি আপনাকে এত সুন্দর করে নিয়ামত দিচ্ছেন, আপনি খানা খাওয়ার পূর্বেও ওনার নাম নিলেন না, খানা খাওয়ার শেষেও না শুকরিয়া আদায় করলেন না, তাহলে কি একজন সাধারণ মানুষ নিবে? এটা তো আমাদের লক্ষণীয় একটা বিষয়, এটা লক্ষ্য করতে হবে। আর একজন চিকিৎসক হিসেবে আপনি যখন মানুষকে একটা বিষয় নসিহত করবেন, সবার আগে আপনার মাঝে আমলটা থাকা দরকার, তাই না? আল্লাহ বলেন যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন তা বলো যা তোমরা নিজেরা করো না। আমরা সবার আগে নিজেদের উপরে অ্যাপ্লাই করব, যে আমরা অবশ্যই অবশ্যই খানা খাওয়ার শুরুতে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের প্রশংসা করব, অথবা আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করব আমরা। খানার শেষেও আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। রিজিকেরও ফয়সালা হয়ে যাবে, খাবারটা নিরাপদ হলো, বরকত হলো, সব দিক থেকে সৌন্দর্য চলে আসলো। ছোট্ট একটা কাজ আপনার জীবন পরিবর্তন করতে পারে। যখন নাকি আপনারা বিশেষ করে মুতাব্বিররা যে কোনো প্রকার কাপড় চোপড় কোথাও রাখবেন, কার নামে রাখবেন? আল্লাহ পাকের নামে রাখবেন। যে কোনো ক্ষেত্রে ছোট ছোট যে দোয়াগুলো আছে, দোয়াগুলো ছাড়বেন না, কখনোই ছাড়বেন না, কখনোই না। এই কথাটা যেন সকলের মাথায় থাকে।
এবং যখন আপনারা আপনাদের ফোনটাও কোথাও রাখছেন, এটা বিসমিল্লাহ বলে রাখেন, বিসমিল্লাহ বলে রাখেন, আপনার এই জিনিস নিরাপদ থাকবে। যদি কারো ঘরে এরকম হয়, অনেক সময় এরকম শুনবেন যে মানুষ একজন একাই থাকে ঘরে, আর দ্বিতীয় কোনো মানুষই নাই, এই লোকের বউও নাই বা ঘরে বা আশেপাশে কোনো লোকই নাই, ঘর থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, টাকা নাই। এখন প্রশ্ন করে জিনরা কি টাকা চুরি করতে পারে? হ্যাঁ, অনেক সময় করতে পারে। ওদের আসলে এটার খুব জরুরত নাই, কিন্তু ব্যক্তিকে পেরেশান করার জন্য অনেক সময় জিন্নাতরা কি করে, টাকা চুরি করে, বা অনেক কিছু তান্ত্রিক আছে, অসাধু তান্ত্রিক, এরা জিন্নাত দিয়ে টাকা চুরি করায়। তো এটা আসলে ব্যক্তির রুহানি শক্তি যখন দুর্বল হয়ে যায়, তখন আসলে ব্যক্তির কাছ থেকে এসব চুরি হতে পারে, আদারে সম্ভব না, যত বড় জিনি হোক না কেন। সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এই ধরনের সমস্যা আক্রান্ত হন, যে মাঝে মধ্যে চোখের সামনে থাকা জিনিসটা নাই হয়ে যায় 3-4 ঘন্টার জন্য, অথবা একেবারেই নাই হয়ে যায়, অনেকে আছেন না এরকম রোগে আক্রান্ত, তাদের জন্য কথা হচ্ছে তারা অবশ্যই অবশ্যই যে কোনো জিনিস রাখার সময় আল্লাহ পাকের নাম নিয়ে রাখবেন, এবং আয়াতুল কুরসি পরে একটা ফু দিয়ে রাখবেন। আপনার জিনিস আর হারাবে না। টাকা রাখলে যাদের হারায় যায়, সেটার সেফটি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করবেন। আল্লাহ পাকের নাম নিয়ে আপনি আপনার সম্পদ গচ্ছিত অবস্থায় রাখবেন, সেফটির ভিতরে রাখবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রাখবেন, ইনশাল্লাহ সেফ থাকবে। এবং খানা রাখার সময় মা বোনদেরকে কি বলে দিবেন, বিশেষ করে আপনাদের বিবিদের জন্য অবশ্যই বলবেন, তারা যেন যখন পাক পবিত্র অবস্থায় তারা রান্না করবে, কারণ ঋতুস্রাব হলে বা হায়েজ হলে তো এক কথা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নর্মালি যখন নাকি তারা স্বাভাবিক সুস্থ অবস্থায় রান্না বাড়া করবে, তারা চেষ্টা করবে কি ওযু অবস্থায় রান্না করার জন্য।